নমস্কার বন্ধুরা। এই অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরে তথ্য সংগ্রহের যে ফর্মটি, এই ফর্মটি অনেকে হয়তো পেয়ে থাকবেন, আবার অনেকে হয়তো পাবেন। কারা পাবেন, কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন, এই সবই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে দিই এই ফর্ম কাদেরকে ফিল আপ করতে হবে। দেখুন, যাদের জুলাই মাসে বা যাদের এখনো টাকা কোনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত পায়নি একটা কিস্তির, তাদেরকে এই অন্নপূর্ণা যোজনার এই পারিবারিক স্তরে তথ্য সংগ্রহের ফর্মটা ফিল আপ করতে হবে। আর এই ফর্ম আপনার গ্রামের যিনি আশাকর্মী আছেন, তিনি এই ফর্মটি আপনার বাড়িতে যেয়ে পৌঁছে দেবেন এবং এটি আপনাকে ফিল আপ করেই তার হাতে দিতে হবে। এবার বলে দিই আপনারা ফিল আপ কীভাবে করবেন। প্রথমে এই বক্সে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি বসাতে হবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা কোথায় পাবেন? দেখুন, যখন অনলাইনে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেছিলেন, তখন সম্পূর্ণ হওয়ার পরে একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়েছিল। সেই আইডিটি আপনাকে এই বক্সে বসাতে হবে। তারপর আধার কার্ড নাম্বার, তারপরে ইপিক কার্ড নাম্বার এবং তারপরে হেড অফ ফ্যামিলি নেম। এরপর বলে দিই এখানে আধার কার্ড নাম্বার এবং ইপিক নাম্বার এগুলো কার বসাবেন। আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে ব্যক্তি হেড অফ ফ্যামিলি নেম দিয়েছিলেন, তারই এখানে আধার কার্ড এবং ভোটার কার্ডটি বসাবেন। বোঝা গেল? মানে যিনি পাওয়ার যোগ্য তার নয়, যিনি হেড অফ ফ্যামিলি আছেন তার আধার কার্ড এবং ভোটার কার্ড। এবার বলে দিই অ্যাপ্লিকেশন আইডি যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেননি, তাদেরকে কোনো কিছু দিবার প্রয়োজন নেই। আশাকর্মী দিদিরা এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনার বসিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনারা এই বক্সটা খালি রেখে দেবেন। তারপরে এখানে আমি যিনি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য সেই ব্যক্তির নাম এখানে বসাবেন। তারপরে তার যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী অপশানে এখানে রাইট চেক করবেন, করার পরে স্বামীর নাম বসাবেন। যদি বিবাহিত না হয়ে থাকে বা স্বামী না থাকে তাহলে পিতার নাম আপনারা এখানে বসাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এর উপরে টিক করতে হবে। আর যদি শ্বশুর মশাইয়ের নাম দিতে চান তাহলে এই বক্সে টিক করে তার নামকে এখানে বসে দেবেন। তারপরে আপনার গ্রাম যেটি আছে সেটিকে বক্সে বসাবেন, তারপর গ্রাম পঞ্চায়েত এবং তারপরে ব্লক, তারপরে জেলা, এগুলো এখানে এই বক্সে সম্পূর্ণ বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এত দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। অতএব নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। মানে এখানে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছে এরপর বলে দিন। এই নিচে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে 7টা পয়েন্টে দেওয়া আছে, এই 7টা পয়েন্টের মধ্যে আপনি যে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সবকিছু সঠিক নাকি। এছাড়া যদি কোনো কিছু ভুল থাকে অনলাইনে করার সময় বা এখানে যখন ফিল আপ করবেন তার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে, সেক্ষেত্রে আপনার এই আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হবে। আর এই আবেদনপত্রটি যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মীও করে থাকেন, সেক্ষেত্রে তাদেরকেও এই ফর্ম ফিল আপ করতে হবে। যারা কোনো সরকারি চাকরি করে তাদেরকেও এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে 1 নম্বরে যেটি আছে আবেদনকারী অবৈধ আদিবাসী কিনা, সেটি এখানে টিক করতে হবে। তারপরে পরিবারে স্থায়ী বা সরকারি চাকরিজীবী বর্তমান কিনা, মানে পরিবারে কোনো স্থায়ী সরকারি চাকরি করে কিনা কোনো ব্যক্তি, সেক্ষেত্রে যদি করে এখানে আপনাকে টিক করতে হবে। আবেদনকারী AWW, AWH পাবলিক আশা কর্মী বা প্যারাটিচার নাকি, মানে আমরা যদি পরিবারে কেউ অঙ্গনওয়াড়ি কাজ করেন বা আশা কর্মী কাজ করেন, তারা কিন্তু এই টিক বক্সে কিন্তু টিক করতে হবে, তাতে সহায়িকা হোক এবং দিদিমণি পোস্টই হোক। বোঝা গেল? তারপর 4 নম্বরে আবেদনকারী আয়কর দেন কিনা, মানে আপনি যদি কোনো ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক করবেন, যদি না দেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আবেদনকারী সরকারি পেনশনভোগী কিনা, যদি পেনশন পান তাহলে এই বক্সে টিক করবেন, আর না হলে এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন। পশ্চিমবঙ্গ যদি স্থায়ী বাসিন্দা নন তাহলে এই বক্সে টিক করবেন, না হলে ক্রস চিহ্নে কেটে দেবেন। 7 নম্বরে অন্যান্য কারণগুলি লিখুন, যদি আদার্স কিছু কারণ থাকে তাহলে এই বক্সে টিক করবেন। যদি এই 6টা পয়েন্টের মধ্যেও আপনার কোনোটা না হয়ে থাকে, যদি কোনো অন্য কারণের জন্য আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই নিচে কি কারণে পাননি বা কোনো কিছু চাকরি করে নাকি সেটা এখানে কিন্তু সম্পূর্ণ লিখতে হবে। তারপরে যে তারিখে আবেদন করছেন সেই তারিখটি এখানে বসাবেন। তারপর কোন স্থান থেকে আবেদন করছেন সেই স্থানটি এখানে বসাবেন। তারপর এখানে আপনার একটি স্বাক্ষর এবং আপনার এখানে সম্পূর্ণ নেম এবং আপনার টাইটেলটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন। বোঝা গেল? তারপরে এই ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করে আপনার যে দিদিমণি আছে তার হাতেই ফর্মটি জমা দিয়ে দেবেন। যদি এই ফর্মটা থেকে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্ত সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।